This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের সংসার চন্দননগরের গৃহবধূ ফাতেমা বিবি পাকিস্তানের নাগরিক গ্রেফতারের পর চাঞ্চল্য প্রতিবেশীরা হতবাক। চন্দননগরের এক নিঃশব্দ পাড়ায় হঠাৎ করে নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া। ৪৫ বছরেরও বেশি সময় ধরে এখানেই সংসার করছেন ফাতেমা বিবি, এক গৃহবধূ যার জীবন ছিল খুব সাধারণ। স্বামী, সন্তান আর প্রতিবেশীদের সঙ্গে মিশে থাকা এক মিশ্র জীবন। অথচ হঠাৎই খবর এলো ফাতেমা বিবি একজন পাকিস্তানি নাগরিক। শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল এসে তাকে গ্রেফতার করতেই এই খবরে হতবাক সবাই। কুঠিরমাঠ এলাকার যে গৃহবধূকে সবাই নিজেদের একজন মনে করতেন, তার এমন পরিচয় প্রকাশ্যে আসায় অবিশ্বাসের সুর শোনা গিয়েছে চারিদিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৯৮০ সালে ফাতেমা বিবি ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন বাবার সঙ্গে। এরপর ১৯৮২ সালে চন্দননগরের স্থানীয় এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এই দীর্ঘ সময় তাদের ঘরে এসেছে ২ কন্যা সন্তান, যাদেরও বিয়ে হয়ে গিয়েছে। তবে সমস্যা তৈরি হয় তখন যখন জানা যায় ভারতে আসার ১ বছর পর থেকেই ফাতেমার নাম পুলিশের রেকর্ডে নিখোঁজ হিসাবে চিহ্নিত ছিল। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের নিয়ে নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্র, আর সেই অনুসন্ধানে উঠে আসে ফাতেমার নাম। প্রতিবেশীদের দাবি, ফাতেমা বিবির আচরণ বা জীবনযাত্রায় এমন কিছু ছিল না যা সন্দেহজনক বলে মনে হতে পারে। দীর্ঘদিনের প্রতিবেশী হিসেবে তাকে একজন ভদ্র, পরোপকারী এবং স্নেহশীলা গৃহবধূ হিসেবেই সবাই চেনেন। তাদের বক্তব্য, এখন তার পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ তার পরিচিত বা আত্মীয় স্বজন সকলেই এখন ভারতের বাসিন্দা। ফাতেমার পরিবারের আবেদন, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে। তারা চান আইনি জটিলতা কেটে গিয়ে ফাতেমা বিবি আবারও পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারেন। এই ঘটনা এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ৪৫ বছর ধরে নিখোঁজ থাকার পর কিভাবে কোনো নাগরিক প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারেন? সেই সঙ্গে মানবিকতার এক বড় পরীক্ষাও সামনে এনে দিয়েছে, যেখানে আইন, নীতি ও মানুষের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। এক্ষেত্রে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, এটা আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার 2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে ওখানে। আমাদের 12 নম্বর ওয়ার্ড, আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও ভাবতে পারেন? কেউ ভাবতে পারি। ওনাদের কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে। তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছে। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে।
তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে। উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও, আমরা দেখছি। ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার করবে। এখন আমার নাম সালিম আনসারি। মানে পুলিশ, চন্দ্রনগর পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে পাকিস্তানি নাগরিক হিসেবে। দেশের আমাদের ভারতের নাগরিকত্ব নেই ওনার। উনি এসেছিলেন পুলিশ ভিসা নিয়ে, তারপর এখানে নাগরিকত্বের জন্য চেষ্টা করছিলেন এত বছর ধরে, কিন্তু সেটা হয়নি। উনি তো ওনার দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে 30-35 বছরের ওপরে। এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা যেগুলো কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বললো না যে যারা পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা। 30-35 বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে। ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের এই হ্যারাসমেন্ট গুলো সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমরা পাকিস্তানি? না 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 না, ওনার এরকম কোনো মেন্টালিটি কোন, আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি। আমরা তো প্রথম শুনছি। আর এই পাকিস্তানি ওনার কোনো মাথা ব্যথাও নেই। উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক। ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক নয়। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা। যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, পহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক। কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে, তাকে এখন পাঠিয়ে গেলাম, তাদের ওখানে কেউ নেই, সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে। যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন? ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে? বর্ডারের ওপারে ছেড়ে দেওয়া হবে? অনুপ্রবেশকারী হিসেবে ওনাকে ধরা হয়েছে। না না, এত বছর 30-35 বছর পরে অনুপ্রবেশকারী, হ্যাঁ রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার যে কোনো গ্রাউন্ডে এসছে, হয়তো 5 বছর 10 বছরের মধ্যে ভিসা নিয়ে এসছে, তাদেরকে পাঠিয়ে দিয়ে ঠিক আছে। কিন্তু যার দুটো মেয়ে বড় হয়ে গেছে, তাদের যে সন্তান হয়ে গেছে, তাকে পাঠিয়ে দেওয়া এটা ঠিক। আমার নাম শেখ শাহ আলম। আমাদের মুজফর মল্লিকের স্ত্রী ফাতেমা মল্লিক বলে, ওনাকে চন্দ্রনগর থানা অ্যারেস্ট করেছে। ওনার কি বলবেন এটা? পাকিস্তানি নাগরিক বলছে। দেখুন, প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে যে 80 সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন
ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান, ফেরত যাননি। তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওনার এখানে বিয়ে হয়েছে, ওনার সন্তান হয়েছে, এখানে সংসার করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা, তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে। কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে। তো সেই ক্ষেত্রে কি বলবেন, ইনি তো এত বছর ধরে আছেন, এটা তার পরিবার রয়েছে। ইনাকে তো বিয়ের পর থেকে, মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর। অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন, সেটা করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপার থাকে, নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে হ্যাঁ, ভোটার তো ছিলেন মনে হচ্ছে, ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার, ভোট দিতেন। হ্যাঁ, এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি, দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বাদে। এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে। এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট, তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ও তো নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। আইনের বেড়াজালে জড়িয়ে, আইনের বেড়াজালে জড়িয়েছে, যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে, তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক। আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমার নাম আখতার হোসেন। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.